আদর্শ ছিল না, পথে শিরকের পথে গুমরাহির মাঝে নিমজ্জিত ছিল এমন একটি জাতিকে তিনি আদর্শবান জাতিতে পরিণত করেছেন। তাদেরকে গুমরাহি থেকে শিরক থেকে মুক্ত করে তাওহীদের পথ দেখিয়েছিলেন এবং তার বদৌলতে তার ইসলাম প্রচার এবং প্রসারের ফলে আমরাও মুসলিম হিসেবে অত্র ভূখণ্ড বসবাস করছি। সেই আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সংক্ষেপে দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী আমাদের জন্য অস্থায়ী গৃহ। এটি হলো আমাদের পরকালের জন্য পুঁজি সঞ্চয়ের স্থান। এই পৃথিবী আমাদের জন্য স্থায়ী কোনো বাসস্থান নয়, বরং আমাদের পূর্বে বহু জাতি, আমাদের আত্মীয় স্বজন অনেকেই গত হয়েছেন। আমাদেরকেও পৃথিবীর বুক ছেড়ে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে। এই জন্য এই পৃথিবীতে আমাদের জন্য ঈমান যেমন অতি গুরুত্বপূর্ণ, কারণ এই ঈমানের মাধ্যমে আমরা পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পাবো। আমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনি, তার রাসূলের প্রতি ঈমান আনি এবং ফেরেশতা মণ্ডলী সহ যাদের প্রতি ঈমান আনার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নির্দেশ দিয়েছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতে আমাদের বর্ণনা করেছেন, সেই ঈমানের শর্তগুলো পূর্ণ করলে আমরা আখিরাতে নাজাত পাবো। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের ধন সম্পদ বিভিন্ন কিছুর প্রয়োজন, আর এইগুলোকেই বলা হয় রিজিক। অর্থাৎ আমরা যদি পৃথিবীতে ভালো মতো ইবাদত বন্দেগী করতে চাই, এমনকি অনেক ইবাদতও আমাদের রিজিকের উপরে, ধন সম্পদের উপরে নির্ভর করে। যেমন ইসলামের অন্যতম একটি বিধান যাকাত, এটি তো সবার জন্য ফরজ নয়, বরং যা নির্দিষ্ট পরিমাণ সম্পদ রয়েছে তার উপরেই যাকাত ফরজ। অনুরূপভাবে সবার জন্য হজ ফরজ নয়। যে ব্যক্তি কাবা ঘরে আর অর্থ খরচ করে পৌঁছাতে সক্ষম, সেই ব্যক্তির জন্যই হলো হজ ফরজ, এবং এগুলোকে বলা হয় রিজিক। তো আমরা আজকে আপনাদের সামনে রিজিক বলতে কি বোঝায় এবং কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে তা বৃদ্ধির উপায় নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রথমত হলো আমাদের জেনে নিতে হবে রিজিক কি। আমরা সাধারণত রিজিক শব্দটা শুনলেই বুঝতে পারি যে আমাদের অর্থ কড়ি, টাকা পয়সা, ধন সম্পদ এমনটি। আমরা যতটুকু বুঝেছি এটা হলো আংশিক বুঝ, কিন্তু পূর্ণ বুঝ কি? পূর্ণ বুঝ হলো যে আমাদের অর্থ কড়ি, টাকা পয়সা, ধন সম্পদ এগুলো যেমন রিজিক, তদ্রূপভাবে আমরা যে ঈমান আনতে পেরেছি, ঈমান পেয়েছি, এটাও আমাদের রিজিক। এবং এর সাথে সাথে যে আমরা কোরআন এবং সুন্নাহর যে যতটুকুই জ্ঞান আমরা রাখি না কেন, এটিও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অন্যতম রিজিক। তাহলে আমরা যেন অর্থ কম থাকলেই যেন কখনো আফসোস না করি যে আমি হয়তো আল্লাহ আমাকে রিজিক দেন নাই। না, আপনার যদি ঈমান থাকে, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনি সবচেয়ে বড় যে রিজিক সেটি পেয়েছেন। কারণ এর মাধ্যমে দুনিয়াতে অর্থকড়ি কম থাকলেও আপনি একদিন মৃত্যুবরণ করে যখন চিরস্থায়ী গৃহে চলে যাবেন, আপনার যদি ঈমান থাকে, তাহলে এই 60-70 বছর অর্থের জন্য আপনি বেঁধে থাকবেন না, বরং ঈমান থাকলে আপনি পরকালে সুখে শান্তিতে থাকতে পারবেন। এই জন্য সবচেয়ে বড় রিজিক হলো ঈমান এবং কোরআন সুন্নাহর জ্ঞান। এর সাথে সাথে আমাদের অর্থ সম্পদ এগুলোরও প্রয়োজন রয়েছে, কারণ আমি আগেই উল্লেখ করলাম যে ইসলামের অনেক বিধান নির্ভর করে হলো অর্থের উপরে। যেমন জিহাদের বিধান, আপনি যদি কোনো অমুসলিম দেশ কোনো মুসলিম ভূখণ্ডকে আক্রমণ করে, তখন আমাদের অবশ্যই জিহাদের প্রয়োজন রয়েছে। সেই জিহাদে শুধুমাত্র জীবন দেওয়াই নয়, বরং শত্রুদেরকে প্রতিহত করার জন্য আমাদের যেসব অস্ত্রশস্ত্র প্রয়োজন, সেনাবাহিনীর জন্য খাবারের প্রয়োজন, এইগুলোর জন্য আমাদের সম্পদের প্রয়োজন রয়েছে। তার মানে ইসলামের সম্পদকে একেবারে উপেক্ষা করা হয় নাই, শর্ত সাপেক্ষে সম্পদের গুরুত্ব রয়েছে, এবং অনেক সম্পদের উপরে ইসলামের অনেক বিধিবিধান নির্ভর করে। তো আমরা রিজিক সম্পর্কে একটা ধারণা পেলাম। রিজিকের সংজ্ঞা সম্পর্কে আবু বকর ইবনুল আরবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মা সাহাল ইনতিফাউ বিহি হালালান কানা ওয়া হারামা, অর্থাৎ যা দ্বারাই উপকার লাভ হয়, সেটা হালাল হোক অথবা হারাম হোক, সেটাই হলো রিজিক। মানুষ
এবং চতুষ্পদ জন্তু, পৃথিবীতে যা কিছু আছে, সবাই যা থেকে উপকৃত হচ্ছে সেটাই হলো রিজিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকেও রিজিক দিচ্ছেন, আবার মানুষ ছাড়া যে সমস্ত প্রাণীকুল রয়েছে তাদেরও রিজিক দিচ্ছেন। এই জন্য হালাল হোক হারাম হোক, যা দ্বারাই উপকার অর্জন করা যায় সেটাই হলো পারিভাষিক অর্থে হলো রিজিক। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন হারাম বর্জন করে শুধুমাত্র যেগুলো হালাল সেগুলো আমাদেরকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পক্ষ থেকে কোরআন এবং সুন্নাতে অসংখ্য দলিল রয়েছে যেগুলোতে আমাদেরকে হালাল রিজিক অনুসন্ধান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর মাঝে অন্যতম হাদিস, অত্যন্ত প্রসিদ্ধ হাদিস, সহিহ মুসলিমে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং তিনি পবিত্র এবং উত্তম ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তাই নির্দেশ দিয়েছেন যে নির্দেশ তিনি রাসূলদেরকে দিয়েছেন। ফাকালা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, অর্থাৎ হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি, আপনারা উত্তম এবং হালাল রিজিক ভক্ষণ করুন, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করুন, ইন্নী বিমা তা'মালুনা আলীম, আর আপনারা যা আমল করেন সে বিষয়ে আমি সর্বজ্ঞ। তাহলে অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণকে নির্দেশ দিচ্ছেন কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা উত্তম এবং হালাল রিজিক ভক্ষণ করুন। তাহলে আমরা রিজিকের সংজ্ঞা জানলাম, হালাল হোক হারাম হোক, যেটা থেকেই উপকৃত অর্জন করা যায় সেটাই হলো রিজিক। তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তিনি শুধুমাত্র হালাল রিজিক ভক্ষণ করার নির্দেশ দিয়েছেন, আর মানুষদের মাঝে যেহেতু রাসূলগণ সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ, এই জন্য তিনি আগে তাদেরকে নির্দেশ দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিকের মধ্যে হতে যা উত্তম, যা পবিত্র, হালাল, তোমরা সেগুলো ভক্ষণ করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তির বিবরণ দিচ্ছেন, তিনি বলছেন যে সুম্মা যাকারার রাজুল, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির উল্লেখ করলেন, ইউতিলুস সাফার আশআসা আকবার, যে ব্যক্তি দীর্ঘ সফর করে তার চুলগুলো ধুলায় ধূসরিত এবং মলিন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ওই ব্যক্তি দীর্ঘ সফরে থেকে চুলগুলো ধুলায় ধূসরিত হয়ে সে কি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দু হাত উত্তোলন করলো এবং সে বলতে লাগলো, ইয়া রব, হে রব, ইয়া রব, হে রব, ওয়া মাতআমুহু হারামুন, আর তার খাবার হলো হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, তার পানকৃত পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারামুন, এবং তার পরিধেয় পোশাক সেটিও হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে এই ব্যক্তির আহ্বানে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন? এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটি হলো আমাদেরকে শুধুমাত্র হালাল রিজিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তাআলা, এবং আমাদের পূর্বে মানুষের মাঝে যারা সর্বশ্রেষ্ঠ সেই নবীগণ, রাসূলগণ, তাদেরকেও তিনি হালাল রিজিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এরপরে এমন একটি ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে ব্যক্তি সফরের অবস্থায় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নামের ওসিলা মানছে, এরপরেও সেই ব্যক্তির এবং সে আসমানের দিকে দু হাত উত্তোলন করেছে, এরপরেও তার দোয়া কবুল করা হচ্ছে না। কেন হচ্ছে না? যে তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে হালাল রিজিক গ্রহণ করতে হবে, এবং আমরা যদি হারামের মাঝে প্রতিপালিত হই তাহলে আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই হাদিস অত্যন্ত সাবধানমূলক, সতর্কীমূলক। অতএব আমরা যেন হারাম থেকে বেঁচে থেকে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত হালাল পন্থায় যেন আমরা রিজিক অন্বেষণ করতে পারি, আমি সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছি। এরপরে দ্বিতীয় হাদিস, যে হাদিসে আমাদেরকে শুধুমাত্র হালাল রিজিক অন্বেষণ করার কথা বলা হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস উত্তাকু, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো,
আল্লাহকে ভয় করো। ওয়াজমিলু ফিত তালাব, এবং তোমরা রিজিক অনুসন্ধানে মধ্যম পন্থা, উত্তম পন্থা অবলম্বন করো। উত্তম পন্থা, হালাল পন্থায় তোমরা রিজিক অনুসন্ধান করো। ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, কেননা কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে তার রিজিককে পূর্ণরূপে প্রাপ্ত হয়। অর্থাৎ কোনো ব্যক্তি তার ভাগ্যে যতটুকু রিজিক বরাদ্দ সেটা না পাওয়ার আগ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। ওয়াইনাবতা আনহা, যদিও তার ভাগ্যে নির্ধারিত রিজিক তার কাছে পৌঁছাতে সময় লাগে, দেরি হয়। ফাত্তাকুল্লাহ ওয়াজমিলু ফিত তালাব, তোমরা আল্লাহকে ভয় করো এবং রিজিক অনুসন্ধানে হালাল পন্থা অবলম্বন করো। খুযু মা হাল্লা ওয়া দাউ মা হারাম, রিজিকের মধ্য হতে যা হালাল সেটা তোমরা গ্রহণ করো। ওয়া দাউ মা হারাম, এবং রিজিকের মধ্য হতে যা হারাম তা তোমরা পরিহার করো, বর্জন করো। তাহলে এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি আমাদেরকে শুধুমাত্র হালাল রিজিক অনুসন্ধান করতে হবে, গ্রহণ করতে হবে, এবং যেটা হারাম সেটা আমাদেরকে বর্জন করতে হবে। আরেকটি হাদিস আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রূহাল কুদুস নাফাসা ফি রূহি, যে নিশ্চয় জিবরাইল আমার অন্তরে ওহী করেছেন, ওহী নাজিল করেছেন, আন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা আজালাহা, কোন আত্মাই, কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত না তার আয়ু পূর্ণ করে। তার জন্য যতটুকু বয়স আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন সেই বয়স পূর্ণ করার আগ পর্যন্ত ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে না। ওয়াতাস্তাওয়া আবা রিজকাহা, এবং তার রিজিক পরিপূর্ণরূপে পাওয়ার আগে সে মৃত্যুবরণ করবে না। ফাজমিলু ফিত তালাব, অতএব তোমরা রিজিক অনুসন্ধানে হালাল পন্থা অবলম্বন করো। ওয়ালা ইয়াহমিলান্না আহাদুকুম ইস্তিবতাউ রিজকিহি, এবং কারোর রিজক, তার রিজিক বিলম্বে আসার কারণে যেন এই বিলম্বতা, এই দীর্ঘ সূত্রিতা যেন তাকে প্ররোচিত না করে, উৎসাহিত না করে, আইয়াতলুবাহু বিমাআসিয়া, যে সে রিজিক অর্জন করবে অবৈধ পন্থায়, হারাম পন্থায়। অর্থাৎ আপনার নির্ধারিত রিজিক আসতে দেরি হচ্ছে, সবাই ধনী হয়ে যাচ্ছে, আমি পিছে পড়ে আছি, আমার সাথে যারা ছিল সবাই বাড়ি গাড়ি করে ফেলেছে, আর আমি এখনো এলাকায় পড়ে আছি। অতএব যেদিক থেকেই টাকা আসুক আমি গ্রহণ করি, এই রকম চিন্তা যেন আমাদের মাঝে না আসে। কারণ আপনার ভাগ্যে যে রিজিক লিপিবদ্ধ করা আছে সেটা 1 বছরে হোক, 10 বছরে হোক, 20 বছরে হোক, আপনি সেটা পাবেনই, এই বিশ্বাসটা আমাদের মাঝে রাখতে হবে। ফাইনাল্লাহা লা ইউনালু মা ইনদাহু ইল্লা বিতাআতি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে নিয়ামত রয়েছে, যে রিজিক রয়েছে দুনিয়া এবং আখিরাতের, এই রিজিক কখনোই আনুগত্য ছাড়া, ইবাদত ছাড়া অবৈধভাবে অর্জন করা যায় না। কারণ রিজিকের মালিক যেহেতু আল্লাহ, তাহলে আল্লাহর কাছ থেকে আপনাকে নিতে গেলে আপনাকে অবশ্যই ইবাদতের মাধ্যমে কি করতে হবে? নিতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে যারা হারাম পন্থায় অনেক বাড়ি গাড়ি করে ফেলছে, এটা কি নিয়ামত? না, এটা নিয়ামত নয়। যদি কোনো অর্থ আপনার যদি ইসলামের জন্য অথবা বৈধ পন্থায় আপনার খানা পিনা, পোশাক আশাক এগুলো বৈধ, মুবাহ, অথবা ইসলামের জন্য আপনি দান সৎকার করছেন, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য অর্থ ব্যয় করছেন, এই সম্পদ হলো নিয়ামত। কিন্তু আপনার অর্থ আছে, আল্লাহর নাফরমানিতে আপনি ব্যয় করছেন, তাহলে সেটা আপনার জন্য নিয়ামত নয়, বরং সেটা আপনার জন্য ফিতনা, পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে আপনাকে পরীক্ষা করতে যাচ্ছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার ধরন ভিন্ন, অনেক। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গহানি করে দিয়ে পরীক্ষা করেন, কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করেন, কাউকে অর্থ না দিয়ে পরীক্ষা করেন। এই জন্য আমি অর্থ পাচ্ছি মানে এটা নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে অনেক সন্তুষ্ট। হ্যাঁ, যদি আপনি সেই অর্থ আল্লাহর পথে ব্যয় করেন, আপনি যদি সেই অর্থ দিয়ে যাকাত দেন, আপনি যদি সেই অর্থ দিয়ে হজ পালন করেন, আপনি সেই অর্থ দিয়ে যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি যদি সেই অর্থ আল্লাহর পথে ব্যয় করেন, অথবা আপনি যদি অর্থ সেই বৈধ পথে ব্যয় করেন, আপনার বাড়ির পিছনে আপনার বাড়ি লাগবে, আপনার গাড়ি লাগবে, গাড়ি ইসলামে জায়েজ, আপনার যদি প্রয়োজন হয় আপনি কিনবেন। বৈধ পথে যদি আপনি আপনার অর্থ ব্যয় করেন অথবা ইসলামের পথে ব্যয় করেন, তাহলে সেই অর্থ আপনার জন্য কি? নিয়ামত স্বরূপ। আপনি এখন আপনার কাজ হলো শুকরিয়া আদায় করা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,
যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আরো বাড়িয়ে দেব। তাহলে এরকম যদি আপনি অর্থ সম্পদশালী হন তাহলে আপনি হলো শুকরিয়া আদায় করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ অর্থ আরো বাড়িয়ে দেন। আর যদি আপনার অর্থ বিপথে আল্লাহর অবদ্ধতায় ব্যয় হয়ে থাকে তাহলে আপনি এখনই সেই অর্থ ব্যয়ে লাগাম টানেন এবং সেখান থেকে ফিরে আসেন, কারণ আপনার জন্য তওবার দরজা খোলা, আপনার জন্য মুক্ত। এরপরে আরেকটি আমাদের রিজিকের এর অর্থটা আরো সুস্পষ্ট করার জন্য আরেকজন অন্যতম ফকিহ শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি আমরা যে হালাল জিনিস দ্বারা উপকৃত হই এই উপকৃত বস্তুর দিকে লক্ষ্য করে তিনি রিজিককে দুই ভাগে ভাগ করেছেন। একটি হলো বস্তুগত, আরেকটি হলো আধ্যাত্মিক বা অভ্যন্তরীণ। বস্তুগত রিজিক কি? যেমন আমাদের খাবার, আমাদের পানি, আমাদের বাসস্থান, আমাদের গাড়ি, আমাদের উপার্জন, এগুলো হলো বস্তুগত রিজিক। আভ্যন্তরীণ বা আধ্যাত্মিক রিজিক কি? আভ্যন্তরীণ রিজিক যেমন আপনার ধৈর্য, কারণ ধৈর্যের গুণের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় করেছেন, আল্লাহ রাসূল করেছেন। অনুরূপভাবে ইলম, আপনি কোরআন এবং সুন্নাহর অল্প হোক বেশি হোক যতটুকুই হোক আপনি জ্ঞান অর্জন করেছেন এবং জ্ঞান অর্জনের চেষ্টায় রত আছেন, এটাও হলো আপনার রিজিক। অনুরূপভাবে ঈমান, এটাও হলো অন্যতম একটি রিজিক। তাহলে আমরা যা দ্বারা উপকৃত হচ্ছি, কারণ আমরা কোরআন এবং সুন্নাহর জ্ঞান দ্বারা উপকৃত হচ্ছি, জীবন চলার পথে কোনটি হালাল কোনটি হারাম, কোনটা জুলুম কোনটা ইনসাফ, কোনটা পাপ কোনটা সৎ, এই বিষয়গুলো আমরা জেনে বুঝে চলতে পারি, আমল করতে পারি। তো আমরা ইলম দ্বারা উপকৃত হই, আমরা ধৈর্যের মাধ্যমে উপকৃত হই। তো যেই বস্তু দ্বারা বা যা দ্বারা আমরা উপকৃত হচ্ছি এর প্রতি লক্ষ্য রেখে রিজিকটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হলো বস্তুগত, আরেকটি হলো আভ্যন্তরীণ বা আধ্যাত্মিক। এবং এই সব প্রকার রিজিকই হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, সেটা বস্তুগত হোক অথবা সেটা আভ্যন্তরীণ হোক, এই সকল প্রকার রিজিকের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেগুলোর দলিল উপস্থাপনের প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মাঝে বিচরণশীল যত প্রাণী রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, আর এদের রিজিক দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই এদের রিজিক দেওয়ার দায়িত্ব। এখানে হলো বস্তুগত রিজিকের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামা, হে নবী আপনি মুশরিকদেরকে অমুসলিমদেরকে বলে দিন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কে তোমাদেরকে আসমান থেকে এবং জমিন থেকে রিজিক প্রদান করেন। আয়াতের লাস্টে তখন ফাসায়াকুলুনা, তারা অবশ্যই বলবে আল্লাহ, আমাদের রিজিক দেন কে? আল্লাহ। জমিন থেকে এবং আসমান থেকে কে রিজিক দেন? আল্লাহ। কারণ আমরা যে জমিনে ফসল ফলাই এগুলো ফলে হলো আসমান থেকে বৃষ্টি বর্ষণের কারণে, মেঘমালা থেকে। অনুরূপভাবে জমিন থেকে রিজিক একসময় শুধুমাত্র আমরা ফসলটাকে রিজিক হিসাবে পেতাম, কিন্তু এখন আধুনিকায়নের ফলে সেখান থেকে গ্যাস উত্তোলন হচ্ছে, তেল উত্তোলন হচ্ছে, বিভিন্ন খনিজ দ্রব্য উৎপাদিত হচ্ছে, উত্তোলন করা হচ্ছে, এর মাধ্যমেও আমরা রিজিক প্রাপ্ত হচ্ছি। অতএব আমরা কে আমাদেরকে আসমান এবং জমিন থেকে রিজিক দেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি যদি এই প্রশ্ন মক্কার মুশরিকদেরকে করেন তাহলে তারা জবাব দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন। এখান থেকেও আমরা উদাহরণ পেলাম যে বস্তুগত রিজিক সেটার সম্পূর্ণ মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আমরা রিজিককে আমরা দুই ভাগে ভাগ করলাম, যে একটা হলো বস্তুগত রিজিক আর একটা হলো আধ্যাত্মিক রিজিক। আর বস্তুগত রিজিক, আধ্যাত্মিক রিজিক এই সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানাধীন। আমরা বস্তুগত রিজিক যে আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানাধীন এ সম্পর্কে কোরআনের দুটি আয়াত শুনলাম। আর আধ্যাত্মিক রিজিক যেটার আমরা উদাহরণ হিসেবে বললাম যে ঈমান, আমল, এগুলো সবর, এগুলো যে আল্লাহর হাতে, তার দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ভালোবাসেন পছন্দ করেন তাকেই আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবকে ঈমানের পথে ডাকার জন্য তিনি অনেক ডেকেছেন, আহ্বান করেছেন, কিন্তু তার আহ্বান কোনো কাজে আসে নাই। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে সহযোগিতা করেছে, কিন্তু সে ঈমান গ্রহণ করে নাই। কারণ চূড়ান্তভাবে হেদায়েত দেওয়ার মালিক কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, যেটাকে আমরা বললাম আর রিজক আল মানবী, তথা আভ্যন্তরীণ রিজিক বা আধ্যাত্মিক রিজিক। তাহলে উভয় প্রকার রিজিক কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন, বুঝ দান করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান বা বুঝ দান করেন। অতএব এই যে ইলম, এটাই হলো দ্বীনের জ্ঞান এবং বুঝ, যেটা সেটাকেই আমরা ইলম বলি। তাহলে এই ইলম এটিও একটা রিজিক এবং এর মালিকানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অনুরূপভাবে বস্তুগত রিজিকের অন্তর্ভুক্ত হলো যে আমরা ব্যবসা করছি অথবা কোনো প্রতিষ্ঠানে চাকরি করছি, এবং এই চাকরি করার বিপরীতে যে আমি যে পারিশ্রমিক পাচ্ছি, বেতন পাচ্ছি, সেটিও একটা রিজিক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে রিজিক হিসাবে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ বিন বুরাইদা তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইসতা'মালনাহু আলা আমালিন, আমরা যদি কাউকে কোনো কাজে দায়িত্বশীল হিসাবে, কর্মচারী হিসাবে নিয়োগ দেই, ফারাযাকনাহু রিজকা, আর সেই কাজের বিনিময়ে যদি আমরা তাকে রিজিক দিয়ে থাকি, বেতন দিয়ে থাকি, ফামা আখাযা বা'দা যালিকা ফাওয়া গুলুলুন, তাহলে সে আমাদের কাছ থেকে বেতন পাওয়ার পরে, রিজিক পাওয়ার পরেও যদি অতিরিক্ত কিছু ওই কাজের বিনিময়ে গ্রহণ করে থাকে, তাহলে সেটা আত্মসাৎ হিসাবে গণ্য হবে। এই হাদিসের দুটো বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজে নিযুক্ত করার পরে তাকে যে রিজিক দেন, তাকে যে পারিশ্রমিক দেন, সেটাকে রিজিক হিসাবে উল্লেখ করেছেন। এটা হলো বস্তুগত রিজিকের অন্তর্ভুক্ত। আর এই হাদিসের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে আমরা যদি কোনো চাকরিতে নিয়োগপ্রাপ্ত হই, সরকারি হোক বেসরকারি হোক, এবং আমার ওই কাজের বিনিময়ে যদি একটা পারিশ্রমিক থাকে, তাহলে সেম ওই কাজে আবার আমি, যিনি আমার কাছ থেকে কাজ করিয়ে নিচ্ছেন, তার কাছ থেকে যদি আমি অর্থ নেই, তাহলে সেটাকে আত্মসাৎ হিসাবে উল্লেখ করা হয়েছে হাদিসে, যেটাকে আমাদের সমাজের পরিভাষায় আমরা বলি ঘুষ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আবার হাদিসটি বলি, মান ইসতা'মালনাহু আলা আমালিন, আমরা যদি কাউকে কোনো কাজের দায়িত্বশীল নিযুক্ত করি, ফারাযাকনাহু, এবং সেই কাজের বিনিময়ে যদি আমরা তাকে পারিশ্রমিক বা রিজিক দিয়ে থাকি, ফামা আখাযা বা'দা যালিকা, তাহলে এই রিজিকের বাইরে সে যা আর গ্রহণ করবে, ফাওয়া গুলুলুন, সেটি হলো আত্মসাৎ হিসাবে গণ্য হবে। এই হাদিসটি সুনানু আবি দাউদে রয়েছে এবং হাদিসটির মান সহিহ। অনুরূপভাবে রিজিকের অন্তর্ভুক্ত হলো সবর। এ সম্পর্কে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াসবির ইউসাব্বিরহুল্লাহ, যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ধৈর্য ধারণের পথকে সুগম করে দিবেন। ওয়া মান ইস্তাগনি ইউগনিহুল্লাহ, আর যে পর মুখাপেক্ষী থাকতে চায়, অর্থাৎ অন্যের মুখাপেক্ষী থাকতে চায় না, আত্মনির্ভরশীল হতে চায়, স্বাবলম্বী হতে চায়, ইউগনিহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বাবলম্বী করে দিবেন, পর মুখাপেক্ষী করে দিবেন। ওয়া মান ইস্তাআফিফ ইউআফাহুল্লাহ, আর যে ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হারাম থেকে বেঁচে থাকার পথ উন্মোচন করে দিবেন। এরপরে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা রুজিকাল আবদু রিজকান আওসা লাহু মিনাস সাবর, আর বান্দাকে সবরের চেয়ে আর অধিক কোনো রিজিক দেওয়া হয় নাই, অধিক বড় কোনো রিজিক দেওয়া হয় নাই। তার মানে এখানে সবরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রিজিক হিসাবে উল্লেখ করেছেন। তাহলে আমরা এই আলোচনা থেকে আমাদের যে একটা ধারণা যে রিজিক বলতে শুধুমাত্র অর্থ বোঝায়, বিষয়টি এমন নয়, বরং রিজিক বলতে অর্থ তো বুঝাই, এর সাথে সাথে আমাদের ঈমান, এটাও রিজিকের অন্তর্ভুক্ত, আমাদের আমল সালেহ বা আমাদের ইলম, সেটাও রিজিকের অন্তর্ভুক্ত, আমাদের মাঝে ধৈর্যের যে গুণ, এটাও রিজিকের অন্তর্ভুক্ত। অতএব আমাদের এই বিষয়গুলোর জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা উচিত। অনুরূপভাবে ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান, এটা যে রিজিকের অন্তর্ভুক্ত, এ সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত রয়েছে যে একজন ব্যক্তি আবু জুহাইফা, সে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন যে আপনার কাছে কি এমন কোন অতিরিক্ত জ্ঞান আছে যেটা অন্য মানুষের কাছে নেই? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, আল্লাহর শপথ, আমার কাছে এরকম কোনো জ্ঞান নেই, তবে আমার কাছে একটি বিষয় রয়েছে, সেটা হলো কি যে আইয়ারযুকাল্লাহু রাজুলান ফাহমাল ফিল কোরআন, যে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে কোরআনের জ্ঞান দিবেন। এখানে কোরআনের জ্ঞান দেওয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যক্ত করেছেন রিজিক হিসাবে, আইয়ারযুকাল্লাহু রাজুলান ফাহমাল ফিল কোরআন, যে কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন, কোরআনের বুঝ, এটাকে রিজিক হিসাবে দিবেন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এই অতিরিক্ত কথাটি ছিল যেটা অন্য মানুষের কাছে ছিল না। আবু জুহাইফার প্রশ্নের প্রেক্ষিতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই জবাবটি দিলেন। আমাদের এই হাদিসটা উল্লেখ করার উদ্দেশ্য হলো যে এখানে কোরআনের জ্ঞানকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিজিক শব্দ দ্বারা ব্যাখ্যা করেছেন বা ব্যক্ত করেছেন। অনুরূপভাবে সম্পদ, এটা রিজিক, এই বিষয়টা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও এটা হাদিসে এসেছে, আমি হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করছি। যে আবু কাবশা আল আনমারি তিনি বলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে আল্লাহ রাসূল বললেন যে আমি তিনটি বিষয়ের শপথ করছি এবং আমি তোমাদের সামনে বর্ণনা করছি, তোমরা ভালোভাবে আত্মস্থ করে রাখো, মনে রাখো। তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, সদকা করার মাধ্যমে কখনো বান্দার সম্পদ কমে না। আমরা এর ব্যাখ্যা পরে আলোচনা করব। ওয়ালা যুলিমা আবদুন মাজলামাতান ফাসাবারা আলাইহা ইল্লা যাদাহু আল্লাহু ইজ্জান, আর কোন বান্দার উপর যদি জুলুম করা হয় আর সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে এই ধৈর্যের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। ওয়ালা ফাতাহা আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহা আল্লাহু আলাইহি বাবা ফাকরিন, আর যে ব্যক্তি চাওয়ার দরওয়াজা উন্মুক্ত করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দারিদ্রতার দরজাকে উন্মুক্ত করে দেন। অর্থাৎ যারা অর্থ উপার্জনটাকে বা চাওয়াটাকে, মানুষের কাছে চেয়ে বেড়ানোটাকে অর্থ উপার্জনের মাধ্যম করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন, দারিদ্রতার দরজা উন্মুক্ত করে দেন। কারণ ইসলামে অর্থ উপার্জনের মাধ্যম হিসাবে চাওয়াকে নিষেধ করা হয়েছে এবং শাস্তির হুমকি দেওয়া হয়েছে, বরং এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। কিন্তু দুঃখজনক যে আমাদের সমাজে শুধুমাত্র চাওয়াটাকেই অর্থ উপার্জনের অনেকেই মাধ্যম করে নিয়েছেন, যার কারণে কারা প্রকৃত অভাবী আর কারা অভাবী না, এদের মাঝে আমরা পার্থক্য করতে পারি না। এটা আমাদের জন্য অত্যন্ত সমস্যা। এই সমস্যা নিরসনের জন্য আমাদের সামাজিক সচেতনতা দরকার এবং রাষ্ট্রীয় উদ্যোগ দরকার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফার, দুনিয়া হলো 4 শ্রেণীর জন্য। আবদিন রাযাকাল্লাহু মালান ওয়া ইলমান, তার মাঝে অন্যতম একজন ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল এবং ইলমান, মাল মানে সম্পদ, ওয়া ইলমান এবং ইলমকে রাযাকাহুল্লাহ রিজিক হিসাবে দিয়েছেন। আমরা এই হাদিসটা উল্লেখ করলাম এই জন্য যে হাদিসেও সম্পদকে রিজিক বলা হয়েছে এবং জ্ঞানকেও রিজিক বলা হয়েছে। এই হাদিসে আমাদের বোঝার অংশ এটা হলো যে একজন ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ এবং জ্ঞান রিজিক হিসাবে দিয়েছেন, ফাওয়া ইয়াত্তাকি ফীহি, আর সে এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে, ওয়া ইয়াসুলু ফীহি রাহিমা, এবং সে তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করে, ওয়া ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা, এবং সে বিশ্বাস করে যে এই সম্পদে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার রয়েছে মানে আপনি সেই সম্পদ যদি যাকাত পর্যন্ত পৌঁছায় আপনি যাকাত দিবেন, যাকাত পর্যন্ত না পৌঁছালে আপনি সেখান থেকে নফল সাদাকা করবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হক আপনি আদায় করবেন। কোনো যদি অভাবী নিঃস্ব ব্যক্তি আপনার কাছে চাইতে আসে, প্রকৃত অভাবী নিঃস্ব হয়, তাহলে আপনি তাকে দিবেন। এই ব্যক্তির মর্যাদা হলো সর্বোচ্চ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এবং সে তার অর্থ আল্লাহর পথে ব্যয় করে। মানুষের মাঝে যত মানুষ রয়েছে এই জ্ঞানও পেয়েছে, ইলমও পেয়েছে এবং রিজিকও পেয়েছে, কোরআন সুন্নাহর জ্ঞান পেয়েছে এবং সম্পদ পেয়েছে, এই ব্যক্তি পৃথিবীর মাঝে হলো সবচেয়ে সর্বোচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।
এরপর আরেকজন ব্যক্তি রাযাকাল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান, আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে তিনি ইলম দিয়েছেন কিন্তু তাকে জ্ঞান দেন, তাকে রিজিক সম্পদ দেন নাই। ফাহুয়া সাদিকুন নিয়া, সে হলো নিয়াতে সত্যবাদী। ইয়াকুলু, সে বলে লাউ আন্নালি মালান, আমার যদি সম্পদ থাকতো, লা আমিলতু বিআমালি ফুলান, তাহলে অমুক ব্যক্তি যার অনেক সম্পদ রয়েছে সে যেমন আল্লাহর পথে ব্যয় করে, আমাকেও যদি আল্লাহ সম্পদ দিত তাহলে আমিও তার মতো ব্যয় করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া বিনিয়াতিহি, সে তার নিয়াত অনুপাতে সওয়াব পাবে। ফাআজরুহুমা সাওয়া, এবং উভয়ের প্রতিদান বিনিময় হলো সমান। এ শুধুমাত্র সঠিক নিয়াতের কারণে, যে ব্যক্তি সম্পদ থাকার কারণে আল্লাহর পথে ব্যয় করছেন, আর আমার সম্পদ নেই কিন্তু আমি আল্লাহর কাছে কামনা করছি যে আল্লাহ যদি আমাকেও সম্পদ দেন তাহলে আমিও তার মতো ব্যয় করব, শুধুমাত্র এই ভালো নিয়াতের কারণে আমিও সমান সওয়াব পেয়ে যাব। এরপরে তৃতীয় ব্যক্তি রাযাকাল্লাহু মালান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দেন নাই, কোরআন সুন্নাহর জ্ঞান দেন নাই। ফাহুয়া ইয়াখবুতু ফি মালিহি বিগাইরি ইলমিন, আর কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে সে সম্পদের অপব্যবহার করে। হয়তো সে সম্পদ অর্জনের সময় অবৈধ পন্থায় উপার্জন করে, অথবা হালাল ভাবে সম্পদ উপার্জন করার পরে অবৈধ পথে ব্যয় করে। লা ইয়াত্তাকি ফীহি রাব্বা, সে সম্পদে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে না। ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমা, আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করে না। ওয়ালা ইয়ালামু লিল্লাহি হাক্কা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার সে আদায় করে না সম্পদ থেকে। এই ব্যক্তি হলো সবচেয়ে নিকৃষ্ট। 4 নম্বর হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদও দেন নাই, ইলমও দেন নাই, কিন্তু সে বলে আমার যদি সম্পদ থাকতো তাহলে অমুক ব্যক্তি যে মজমাস্তি করছে আমিও তার মতো মজমাস্তি করতাম। তাহলে এই ব্যক্তির সম্পদও নেই, ইলমও নেই, কিন্তু এই শুধু খারাপ নিয়াতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাবিসরুহুমা সাওয়া, তাহলে যে ব্যক্তি সম্পদ থাকার কারণে মজমাস্তি করছে আর এর সম্পদও নেই, জ্ঞানও নেই, সেও ওই ধরনের আশা করছে, এই দুইজনেরই হলো পাপ এক সমান। এটা হলো সুনানুত তিরমিজিতে হাদিসটি রয়েছে, এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এটাকে হাসান সহিহ বলেছেন। আমরা রিজিক সম্পর্কে একটি আলোচনা শুনলাম। এখন আমরা আগেই বলেছি যে পৃথিবীতে থাকতে হলে, জীবন ধারণ করতে হলে, ইবাদত গুলো যদি আমরা স্বাচ্ছন্দ্যে করতে চাই তাহলে আমাদের সম্পদের কি রয়েছে, প্রয়োজন রয়েছে। এই জন্য হাদিসে সম্পদ অর্জন করা তার একটা গাইডলাইন এসেছে, সম্পদ কোথায় ব্যয় করবেন তারও গাইডলাইন এসেছে, এবং যার মাঝে কোরআন এবং সুন্নাহর জ্ঞান রয়েছে এবং সম্পদ রয়েছে সেই ব্যক্তিকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী রয়েছে। অতএব সম্পদকে যদি আমরা বৈধ পথে উপার্জন করি, বৈধ পথে ব্যয় করি, সম্পদ যদি নির্দিষ্ট সীমা, নির্দিষ্ট একটা পরিমাণ হয়, যাকাত আদায় করি, তাহলে এটা প্রশংসিত। এবং আমরা বললাম যে আমাদের হজ পালনের জন্য অর্থ প্রয়োজন হয়, আমাদের যাকাতের জন্য অর্থের প্রয়োজন হয়, আমাদের জিহাদের জন্য অর্থের প্রয়োজন হয়, আমরা যদি দাওয়াত প্রচার করতে চাই আমাদের দাওয়াতের জন্য অর্থের প্রয়োজন হয়, আমাদের মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য অর্থের প্রয়োজন হয়, আমাদের পোশাক আশাক ইত্যাদি আমাদের পরিবারের ভরণ পোষণের জন্য অর্থের প্রয়োজন হয়। এই অর্থটাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে চেয়ে আরো বাড়িয়ে নিতে পারি? আমরা ইমানদার, আমরা সৎ আমল করি, আমরা হালাল ভাবে চলি। অতএব আমাদের এই হালাল পথে যেন আরো ইনকাম, আমাদের অর্থ যেন আরো বৃদ্ধি পায়, এর জন্য আমরা কি করতে পারি? কোরআন সুন্নাহর দৃষ্টিতে তার কিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এর ভিতরে প্রথম নম্বর হলো লুজুম তাকওয়া, তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন কি? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ এবং তার রাসূলের আদেশ পালন করা, এবং আল্লাহ এবং তার রাসূল যে নিষেধগুলো করেছেন সেগুলো বর্জন করা, এটাই হলো তাকওয়া। এই তাকওয়া যদি আমরা অর্জন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত রিজিক দিবেন, বেহিসাবে আমাদেরকে সম্পদ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিষ্কৃতির পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করে নাই। আপনি ব্যবসা করেন, যে আপনার একটা ডিল আটকে আছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আপনি একটা পণ্য কিনেছেন, বিক্রি করবেন, বিক্রি করার আগে দেখা যাচ্ছে দাম বেড়ে গেছে,
এভাবে আপনি যা কল্পনা করেন নাই, আপনি চাকরি করেন, আপনার প্রমোশন আটকে আছে, আপনি যদি তাকওয়া অবলম্বন করেন তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রমোশনটাকে সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যদি আপনি তাকওয়া অবলম্বন করেন তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যে সে কল্পনাও করে নাই। তাহলে রিজিক বৃদ্ধির অন্যতম একটি উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করা। অনুভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করলে যে রিজিক বাড়ে সে সম্পর্কে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের অধিবাসীরা তারা ঈমান আনতো, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাহলে আমি আসমানের বরকতসমূহ তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আসমান এবং জমিনের বরকতের দরজাসমূহ তাদের জন্য আমি উন্মুক্ত করে দিতাম। আপনাদের যদিও এখন প্রাসঙ্গিক নয়, কিন্তু তারপরেও আপনারা জানেন যে আরবের, বিশেষ করে সৌদি আরব, তারা ইসলামের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন করেছিল এবং এখনো ম্যাক্সিমাম তারা শরিয়ার বিধিবিধানগুলো পালন করার চেষ্টা করে। যদিও তাদের মাঝে এখন গান বাজনার মতো অনেক কিছু প্রবেশ করছে, যেটা আপনারা যারা মিডিয়ায় লক্ষ্য রাখেন তারা অবশ্যই জানছেন। এটা আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েত দান করেন। কিন্তু এই মরুভূমির রাষ্ট্রটা তারা যখন ইসলামী শাসন অনুযায়ী পরিচালনা শুরু করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই পৃথিবীর ধনভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছেন, তাদের জন্য তেল ভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছেন। এর কারণে মরুভূমিতে যেখানে তারা দুধ আর খেজুর ছাড়া কোনো কিছুই খেয়ে চলতো না, এখন পৃথিবীর যত রকমের রিজিক আছে সেখানে যে উপস্থিত। আপনারা যদি, এটা আমাদের সামনে একটা অন্যতম দৃষ্টান্ত যে আমরা যদি তাকওয়া অবলম্বন করি, এবং ওইটার উদাহরণ আসবে যে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করা, এটি হলো রিজিক প্রাপ্তার অন্যতম একটি মাধ্যম, যেটা আমরা সামনে নিয়ে আসবো। তো তাকওয়া আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ, এটা হলো পালন করা। তো তারা যেহেতু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে এটা পালন শুরু করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সেই বরকতের দ্বার উন্মোচন করে দিয়েছেন। অনুরূপভাবে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে সরে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ছিনিয়ে নিতেও কি করবেন না, সময় নেবেন না। এরপরে 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা। আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি আমরা ভরসা করি, তাওয়াক্কুল করি, যদি অস্থির চিত্ত না হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদেরকে রিজিক দিবেন। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে, ফাওয়া হাসবুহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভরসাকারীর জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা পূর্ণ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলের ফলাফল আমাদেরকে দিবেন, সেটা হলো আমাদের ইচ্ছা পূরণ করবেন এবং তিনি আমার জন্য যথেষ্ট হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জন্য যথেষ্ট হন, তাহলে আমার কি রিজিকের অভাব হবে? অভাব হবে না। অনুরূপভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহ তাআলার উপরে যথাযথভাবে ভরসা করতে, লা রুজিকতুম, তাহলে তোমরা রিজিক প্রাপ্ত হতে, কামা ইউরযাকুত তায়র, যেমন পাখিকে রিজিক দেওয়া হয়, তাগুদু খিমাসান, সে খালি পেটে বের হয়, ওয়া তারুহু বিতানান, এবং সে আবার কি করে, ভর পেটে ফিরে আসে। পাখির তো রিজিক নির্দিষ্ট থাকে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে বাসা থেকে বের হয়, সে যেখানে রিজিক পায় সেখানে কি করে, আহার করে নেয়। তো এখান থেকে আমাদের দুটো বিষয় লাগবে, সেটি হলো আল্লাহর উপর তাওয়াক্কুল এবং প্রচেষ্টা। কারণ পাখি তো তার বাসায় বসে থাকে না, সে তো খালি পেটে কি করে, ওড়াল দিয়ে বাসা থেকে বের হয়। তার মানে আমাদের রিজিক অনুসন্ধান করতে হবে, আবার তাওয়াক্কুলও করতে হবে। পাখির যেমন নির্দিষ্ট জায়গা নেই যে আমি ওখানে যেই রিজিকটা পাবো, বরং তাকে খুঁজে পেতে হয়। এটাই হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার বের হওয়া। অনুরূপভাবে আমাদেরকে আল্লাহর উপর কি করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। এরপরে হলো আদাউস সালাত, নামাজ আদায় করা। নামাজ আদায় করাটা রিজিক প্রাপ্তির অন্যতম একটি মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিন, ওয়াসতাবির আলাইহা, এবং নামাজের উপরে অবিচল থাকতে বলুন। লা নাসালুকা রিজকা, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না, নাহনু নারযুকুক, বরং আমরাই রিজিক দেই। তাফসীর ইবনে কাসির তিনি বলছেন, ইযা আকামতুস সালাতা আতাকা রিজকু মিন হাইসু লা তাহতাসিব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বললেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, আমি রিজিক চাই না, বরং আমি তোমাদেরকে রিজিক দেই। এবং তার আগে তিনি নামাজ পড়ার কথা বললেন এবং তাতে অবিচল থাকার কথা বললেন। এরপরেই তিনি বললেন যে আল্লাহ বলছেন যে আমি রিজিক চাই না, বরং আমি তোমাদের রিজিক দেই। এর সাথে সম্পর্ক কি?
এর সম্পর্ক হলো ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ইযা আকামতাস সালাতা আতাকা রিজকু মিন হাইসু লা তাহতাসিব, তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমার কাছে রিজিক আসবে এমন ভাবে যে তুমি চিন্তাও করো নাই। রিজিক প্রাপ্তির বা রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি মাধ্যম হলো ইবাদতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আবু হুরায়রা, নামাজ একটি ইবাদত, আর এখানে যে ইবাদতের কথা বলা হচ্ছে এটা হলো আম, ব্যাপক, অর্থাৎ সব ধরনের ইবাদতই এর অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম, হে বনি আদম, তাফাররাগ লি ইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য ফারিগ হও, মগ্ন হও, আত্মনিয়োগ করো। আমলাউ সাদরাকা গিনা, তাহলে আমি তোমার হৃদয়কে ঐশ্বর্যে পরিপূর্ণ করে দেব। ওয়াসুদ্দু ফাকরাকা, এবং আমি তোমার অভাব দূর করে দেব। তাহলে আপনি আল্লাহর ইবাদতের জন্য মগ্ন হবেন, আত্মনিয়োগ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাবকে দূর করে দিবেন। অনুরূপভাবে রিজিক প্রাপ্তির বা বৃদ্ধির অন্যতম আরেকটি মাধ্যম হলো ইস্তিগফার, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগে পিছের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তিনিও দিনে 70-এর অধিক ইস্তিগফার করতেন। অতএব আমরা পাপী তাবী বান্দা, আমাদের তো আরো ডাবল ইস্তিগফার করা প্রয়োজন। এবং এই ইস্তিগফারের অন্যতম একটি ফজিলত কি? রিজিক বৃদ্ধি পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমার রবের নিকটে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, কেননা তিনি হলেন ক্ষমাশীল। ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, তিনি মুষলধারে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তিনি তোমাদেরকে সম্পদ দ্বারা এবং সন্তান দ্বারা তোমাদেরকে সহযোগিতা করবেন। তাহলে ইস্তিগফার করলে বৃষ্টি বর্ষিত হবে, বেশি বেশি ইস্তিগফার করলে আমরা সম্পদ পাবো এবং সন্তান সন্ততি পাবো। এটা সূরা নূহ 11 এবং 12 নম্বর আয়াত। অনুরূপভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যে ব্যক্তি সবসময় ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সংকীর্ণতা থেকে নিষ্কৃতির পথ বের করে দিবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, তার সকল দুশ্চিন্তাকে দূর করে দিবেন। ওয়ারাযাকাল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে চিন্তাও করে নাই। অনুরূপভাবে রিজিক প্রাপ্তির বৃদ্ধির আরেকটি মাধ্যম হলো আল-ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, লিউনফিক যু সাআতিন মিন সাআতিহি, বিত্তবান ব্যক্তিরা যেন তাদের সামর্থ্য অনুযায়ী ব্যয় করে। ওমান কুদিরা আলাইহি রিজকুহু, আর যাকে পরিমিত রিজিক দেওয়া হয়েছে, ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, সে যেন আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে যেন সে ব্যয় করে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যের বাইরে কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেন না। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, যে সাদাকা করার কারণে কখনোই কোনো সম্পদ হ্রাস পায় না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, তোমরা যা ব্যয় করছো এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিবেন। আমরা যা ব্যয় করছি এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন, সেটা আখিরাতে হোক দুনিয়াতে হোক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন তা প্রদানের। অনুরূপভাবে রিজিক বৃদ্ধি বা প্রাপ্তির আরেকটি মাধ্যম হলো জমিনে বিচরণ করা, বা রিজিকের জন্য, ব্যবসায়িক কাজে, চাকরির জন্য আমাদের দেশের ভিতরে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়া, সেটা ব্যবসায়িক কাজের জন্য হলো, যে জন্যই হোক। মানে শুধুমাত্র বাড়িতে বসে না থাকা, কারণ শুধুমাত্র যদি আপনি এক জায়গায় বসে থাকেন তাহলে রিজিকটা কি হয় না, বৃদ্ধি পায় না। বরং আমরা রিজিকের জন্য কি হব, জমিনে বিচরণ করব, আমাদের দেশে বিভিন্ন জায়গায় আমরা সফর করব রিজিকের জন্য হালাল ভাবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, তিনি হলেন ওই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে সমতল করেছেন। ফামশু ফি মানাকিবিহা, অতএব তোমরা পৃথিবীর দিক দিগন্তে সফর করো, বিচরণ করো। ওয়া কুলু মির রিজকিহি, এবং তোমরা তার রিজিক আহার করো। তো দিক দিগন্তে আমরা সফর করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কি করব, রিজিক অন্বেষণ করব। ইলাইহিন নুশুর, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে উত্থিত হতে হবে। অনুরূপভাবে রিজিক বৃদ্ধির অন্যতম মাধ্যম হলো হজ উমরা সম্পাদন করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ধারাবাহিকভাবে হজ এবং উমরা সম্পাদন করো, কেননা এই হজ এবং উমরা দারিদ্রতা দূর করে দেয়, দারিদ্রতা মোচন করে এবং পাপ সমূহ ক্ষমা করে দেয়। যেমন একজন হাফর কর্মকার আগুনে পুড়িয়ে লোহাকে জংমুক্ত করে, তদ্রূপ ভাবে এই
হজ এবং উমরার মাধ্যমে আমাদের দারিদ্রতা দূর হয় এবং পাপগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। এটি তিরমিজির হাদিস এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। অনুরূপভাবে আমাদের রিজিক প্রাপ্তির অন্যতম মাধ্যম হলো রাষ্ট্রে, সমাজে, পরিবারে ইসলামের বিধিবিধান প্রয়োগ করা। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, যদি তারা তাওরাত এবং ইনজিল এর বিধান প্রয়োগ করত, প্রতিষ্ঠা করত, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান যারা, তারা যদি তাওরাত এবং ইনজিলের বিধান তারা যদি কায়েম করত, ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং তাদের রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে সেগুলো যদি তারা কায়েম করত, লা কালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে তারা আসমান থেকে এবং জমিন থেকে রিজিক আহার করত, ভক্ষণ করত। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে শরিয়ায় ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামী বিধান প্রয়োগ করা হলো রিজিক বৃদ্ধির অন্যতম একটি মাধ্যম। রিজিক প্রাপ্তি এবং বৃদ্ধির অন্যতম আরেকটি মাধ্যম হলো যে সকালে নিজের ব্যবসা এবং কর্ম শুরু করা। আমরা অনেকেই ফজরের পরে ঘুমাই, এটি ঠিক নয়। সখর আল বামিদি থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার উম্মতকে প্রত্যুষে সকালে ভোরে বরকত দান করুন। ওয়াকানা ইযা বা'আসা সারিয়াতান আও জাইশান বা'আসাহুম ফি আউয়ালিন নাহার, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সেনাদলকে প্রেরণ করতেন তখন তিনি সকালে প্রেরণ করতেন। ওয়াকানা সখর, আর যে সাহাবী হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন, ওয়াকানা সখর রাজুলান তাজিরা, আর এই সাহাবী সখর নামে যে সাহাবী তিনি ছিলেন একজন ব্যবসায়িক সাহাবী। ওয়াকানা ইয়াবআসু তিজারাতাহু মিন আউয়ালিন নাহার, আর তিনি তার ব্যবসায়িক কাফেলা এবং কার্যক্রম শুরু করতেন দিনের শুরুতে। দিনের শুরুতে তিনি তার ব্যবসায়িক মাল কি করতেন? পাঠাই দিতেন। অতএব সকালবেলা না ঘুমিয়ে আমাদের কর্মোদ্যম প্রচেষ্টা শুরু করা, এটা রিজিক বৃদ্ধির অন্যতম একটি মাধ্যম। কারণ আল্লাহ রাসূল এই সকালের জন্য দোয়া করেছেন, অর্থাৎ সময়ে, এই সকালের সময়টাতে আমাদের জন্য দোয়া করেছেন। এই জন্য এই সকালের সময়টাতে আমরা কোরআন পড়বো, আমরা যারা কাজ করি কাজ শুরু করব। একসময় গ্রামের কৃষি সমাজের লোকজন কিন্তু ওই ফজরের পরপরই অথবা ফজরের আগেই তারা কি করতো? কাজ শুরু করতো। এবং এখনো অনেক দেশে 7:30টায় অফিস শুরু হয়। সৌদি আরবেও 7:30টায় অফিস শুরু হতো, এখন 8:30টায় শুরু হয়। মালয়েশিয়ায় আরো সকালে অফিস শুরু হয়। আপনারা অনেক দেশের খোঁজ নেবেন, দেখবেন যে সেই জায়গাগুলোতে অফিস টাইম অনেক সকালে। সিলাতুল আরহাম, আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা হলো রিজিক বৃদ্ধির অন্যতম মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা ফি রিজকিহি, যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক বৃদ্ধি করে দেওয়া হবে এবং তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে, ফালিয়াসিল রাহিমা, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। রিজিকের পথে অন্তরায় কি? আমরা যে রিজিক অনেক সময় পেয়ে হারিয়ে ফেলি বা আমরা পাচ্ছি না, এই রিজিক না পাওয়ার পথে অন্তরায় কি? আমি সংক্ষেপে 2-3টা পয়েন্ট বলে শেষ করব। তার ভিতরে অন্যতম হলো আয-যুনুব ওয়াল মাআসি, অর্থাৎ পাপাচারে লিপ্ত থাকা, পাপের মাঝে নিমজ্জিত থাকা। এটি হলো রিজিক প্রাপ্তির পথে অন্যতম একটি বাধা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফাবিজুলমিন মিনাল্লাযিনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, যারা ইহুদি তাদের জুলুমের কারণে, তাদের পাপের কারণে, হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন, তাদের হালাল অনেক কিছু আমি তাদের জন্য হারাম করে দিয়েছিলাম। ইহুদিরা পাপ কাজে নিমজ্জিত থাকার কারণে তাদের জন্য হালাল ছিল, কিন্তু সেই হালাল জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আবার কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এই আয়াত থেকে ইস্তেমবাদ, বুঝ হলো যে পাপাচারের ভিতরে নিযুক্ত থাকলে রিজিকটা কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কমে যায়। এই জন্য আমাদের পাপাচার ত্যাগ করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইন্নার রাজুল লা ইউহরামুর রিজকা বিখাতিআতিন ইয়ামালুহা, আর কোন ব্যক্তিকে তার পাপ কাজের কারণে রিজিক থেকে বঞ্চিত করা হয়। এই হাদিসটি সুনান ইবনে মাজাতে এসেছে এবং শেখ শুআইব আল-আরনাউতি তাকে হাসান বলে আখ্যায়িত করেছেন। অনুরূপভাবে রিজিক প্রাপ্তির পথে অন্তরায় হলো ওজন এবং পরিমাপে কম দেওয়া।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, আর কোন জাতির মানে কোন জাতি তারা ওজন এবং পরিমাপে কম করে না, ইল্লা উফিজু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনা, তবে যারা ওজনে কম করে অথবা পরিমাপে কম দেয়, অর্থাৎ আমরা যখন কেনাবেচা করি, যে বিক্রেতা সে দেখা যাচ্ছে যে ওজনে কম দিচ্ছে অথবা পরিমাপে কম দিচ্ছে, এই ওজনে যদি কারচুপি করে আর এটা যদি ব্যাপক হারে বেড়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি দেন? দুর্ভিক্ষ দেন এবং বিভিন্ন বালা মুসিবত দেন। অতএব রিজিক কমে যাওয়া, রিজিকের পথ বন্ধ হওয়া, হ্রাস পাওয়ার অন্যতম আরেকটি কারণ হলো ওজনে কারচুপি করা। এরপরে রিজিকের পথে অন্তরায় হলো যাকাত আদায় না করা এবং আল্লাহর পথে ব্যয় না করা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সম্মুখে আগমন করলেন এবং তিনি বললেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, আর ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, তারা যাকাত প্রদান থেকে বিরত থাকে নাই, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, কিন্তু তাদের আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, আর যদি চতুষ্পদ জন্তুগুলো না থাকতো তাহলে তাদের বৃষ্টি দেওয়া হতো না। অর্থাৎ কোন জাতি যদি যাকাত প্রদান করা থেকে বিরত থাকে, তাহলে তাদেরকে প্রথম যে শাস্তিটা দেওয়া হবে সেটা হলো অনাবৃষ্টির শাস্তি, বৃষ্টি দেওয়া হবে না। আর যদি এই পৃথিবীতে চতুষ্পদ প্রাণী না থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত না দেওয়ার কারণে আর বৃষ্টি দিতেন না। তাহলে বৃষ্টি কেন দেন? আমরা যাকাত যদি না দেই, এরপরেও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন কেন? চতুষ্পদ প্রাণী এবং পাখিগুলোর জন্য। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ইল্লা মালাকানি ইয়ানজিলানি ইয়াকুলানি আহাদুহুমা ফায়াকুলু আহাদুহুমা, অর্থাৎ প্রতিদিন সকালে দুজন ফেরেশতা আগমন করেন এবং বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি দান করছে তাকে আপনি বিনিময় দিন, প্রতিদান দিন। ওয়া ইয়াকুলুল আখার, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আর যে ব্যক্তি কৃপণতা স্বরূপ তার সম্পদকে আবদ্ধ করে রেখেছে, ব্যয় করে না, কাউকে দেয় না, তাকে আপনি ধ্বংস দিন। তো ফেরেশতারা যদি এইভাবে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি সেটা ফেরত দিবেন? কখনোই নয়। তাহলে আল্লাহর পথে ব্যয় না করা, যাকাত না দেওয়া, এটা হলো অন্যতম একটি কারণ, রিজিক প্রাপ্তির পথে অন্যতম একটি বাধা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম সেগুলো আমল করার তৌফিক দান করুন এবং এর মাধ্যমে আমাদেরকে বরকত দান করুন। আউযু বিল্লাহি